আজকে আমার গেটে যদিও আমার আসতে দেরি হয়েছে, যে জমিতে আমি ধান লাগাইছি সেই জমিতেই মাছ ধরবো আজকে। সবাই জাল টানতেছে, আমার আসতে একটু দেরি হয়েছে। পাশাপাশি আমরা আজকে ধান খেতে দেখবো আর মাছও ধরবো, নাকি ধরে একসাথে। এতে কন্যা দেবো গোসাই, এটা এটি দেবো। মাছ কেমন উঠেছে ভালো? আর তো আসতে দেরি হয়ে গেল আজকে। মাছ তো তুমি আগে এসে থাও, তারপর না নেটটা ওভার নেট টানিস নাকি? না ওইটা তুমি তো সিরা হুটু আছে নাকি দিয়ে চেক করতে হবে। তো নাও থাও, ওই যে সিরা আছে। ওই ইন্দুরি দান খাইছে নাই? ইন্দুরি কি দান খাচ্ছে নাই? তাহলে আটকায় দেই, বাবার বুদ্ধি ঠিক আছে। আটকায় দেয়, ওরা মোটামুটি ধান খাইনি আমার এই বছর। এই সাইডে একটু উঁচু জায়গা আছে, মাটি ড্রেনের ব্যাট দিয়ে ওই জায়গায় কিছু ইন্দুর ধান কাটছে, আর কোনো জায়গায় কাটিনি। এখনো ভালো দেখা যাচ্ছে। সার দেওয়া হয়েছে মনে হয় 5 দিন আগে, 11 দিনের মাথায় একদিন সার ওষুধ বিষ তো দিলাম। ধান খেতে মাঝখানে ফাঁকা রাখা হয় যাতে ভিতরে যাতে না পড়া পড়ে। অসুবিধার ফাঁকা থাকলে একটু এইদিকে চাইবে, তাহলে ঠিক হবে না। ও বাইরে এবার একটা কায়দা আছে, যদি তুমি অসীম আটকে যেত তাহলে এদের ফাঁকা থাকতো। ওই গাছকেও ইধার উঠে মনে হয়। আমার এই জমিটায় আমি এই বছর 30 মন নয়তো সাদা মাছ পাতে পারি, যেহেতু সমন্বয় মানে চিংড়ি মাছ, সাদা মাছ, বাগদা সব কিছু একসাথে চাষ করি আমি। আশা করা যায় সামনের বছর একটা আরো বেশি ফলনের চেষ্টা করবো, যেহেতু আমি নতুন শখের বসে করেছি। দেখা যাক। এই জমিটার জন্য খুব ভালো, কারণ এই জমিটা এক সাইডে জল থাকে আর এক সাইডে আমি ধান চাষ করতে পারি। চাষিদের জন্য এই জমি মানে খুবই ভালো আমার মনে হয়, আমার ক্ষেত্রে তো ভালো মনে হয়। যেহেতু আমার এই সাইডে মাছ রাখতে পারতে, যেহেতু এখন মাছ কম, কয়েকবার ধরা হয়েছে, আর এই সাইডে আমি ধান চাষ করতে পারতেছি। লাউ গাছও আছে কম, যত্ন নেওয়া হয় না। সামনের বছর, এই বছর নতুন বছর তো দেখা যাবে কি করি। ধান চাষ, লাউ, টমেটো, শসা সব কিছুই করার ইচ্ছা আছে, দেখি এবছর কি হয়। দাদা উপরে থাকে কেন কি কাউসারে হাউসা না ওইভাবে সাইবে রাখো মাছ দিছে ওই রাখো মাছ দিছে দাদা
2-3টা না হয়ে এরপর ফগার আছে না তোমার? এ বস্তা আলা ভালো বস্তা কি বস্তা না ভাই বস্তা কোয়ানি আমাকে এখন ধরার কারণ এই বোন একসময় মানে 34 মাস আসলি আমার সব বেরির বোন পরিষ্কার করে পুরানো লাগবে। বাবা একদিন কিছু শোয়া করিল তাই পুরাই দিলাম আজকে আমি। বেরির পাতারে বান্ধা লাগবে, মাটি দিয়ে পরিষ্কার করা লাগবে। আস্তে একটু ওই আস্তে করে উঠি ঠাই তুমি মাছের বস্তাটা আমার কাছে দাও, এই মাছের বস্তাটা আমার কাছে দাও, এই দাও ঠেলে দাও আমাদের। না করছি একটু সাইডে জল পেয়েছে Wah, gelas kapan zeta? Gelas kapan apa? Kat sini, tangan bapku cerai dong. দাও টান দাও দাঁড়াও দাঁড়াও দাও টান দাও আর উঠবে না এখানে আয় একসাথে মাছ উঠবো আর ওদের জাল টানবে এখনো 3টার আছে আর এই পথে আমরা মাছ উঠে নেবো। মাঝে তোর ভিতর দেশি কুড়ি ফুটি আছে, এগুলো বাঁচতে হবে। ওদের নেট আছে, ওদের জাল টানতেছে আর আমরা এদের মাছ উঠাচ্ছি। এই জায়গায় এসো, এসো। এই জায়গায় ঠিক আছে। এই যে তিন জায়গাতেই লাগে চিংড়ি মাছ ধরলাম এগুলো, পুঁটি মাছ এগুলো সবাই দাদারা নিয়ে যাবে খাতি, যারা জাল টাল টানে সেইরা। আমার কটা পুঁটি দিয়ে দিচ্ছেন, আমারও তো গ্লাস কাপ রাখছে বড়টা, ভালো লাগে। অবশেষে এই মাছগুলো আমরা ধরলাম, চিংড়ি মাছ আর হলো ওই যে ভালো সাদা মাছ। ও বা কাতলা মাছটা